বছর তিনেক পরের কথা বলিতেছি। মাস দুই পূর্বে হরিমতি শ্বশুর ঘর করিতে গিয়াছে। ছোট ভাই পীতাম্বর এক বাটিতে থাকিয়াও পৃথগণ্য হইয়াছে। বাহিরের চণ্ডী মণ্ডপের বারান্দায় সন্ধ্যার ছায়া সুস্পষ্ট হইয়া উঠিতেছিল। সেইখানে নীলাম্বর একটা ছেঁড়া মাদুরের উপর চুপ করিয়া বসিয়াছিল। বিরাজ নিঃশব্দে আসিয়া কাছে দাঁড়াইল। নীলাম্বর চাহিয়া দেখিয়া বলিল, হঠাৎ বাইরে যে? বিরাজ একধারে বসিয়া পড়িয়া বলিল, একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি? বিরাজ বলিল, কি খেলে মরণ হয় বলে দিতে পারো? নীলাম্বর চুপ করিয়া রহিল। বিরাজ পুনরায় কহিল, হয় বলে দাও, না হয় আমাকে খুলে বলো। কেন এমন রোজ রোজ শুকিয়ে যাচ্ছ? শুকিয়ে যাচ্ছি? কে বললে? বিরাজ চোখ তুলিয়া এক মুহূর্ত স্বামীর মুখের পানে চাহিল। তারপরে বলিল, হাগা, কেউ বলে দেবে তবে আমি জানব। এ কি সত্যিই তোমার মনের কথা? নীলাম্বর একটুখানি হাসিল। নিজের কথাটা সামলাইয়া লইয়া বলিল, না রে, তা নয়। তবে তোর নাকি বড় ভুল হয়, তাই জিজ্ঞেস করছি। এ কি আর কেউ বলেছে, না নিজেই ঠিক করেছিস? বিরাজ এ প্রশ্নের উত্তর দেওয়াও প্রয়োজন বিবেচনা করিল না। বলিল, কত বললুম তোমাকে, পুঁটির আমার অমন জায়গায় বিয়ে দিও না। কিছুতেই কথা শুনলে না। নগদ যা ছিল গেল, আমার গায়ের গয়নাগুলো গেল। যদু মোড়লের দরুন ডাঙাটা বাঁধা পড়ল। দুখানা বাগান বিক্রি করলে, তার উপর এই দূষণ অজন্মা। বলো আমাকে, কি করে তুমি জামাইয়ের পড়ার খরচ মাসে মাসে যোগাবে? একটা কিছু হলেই পুটিকে খোটা সইতে হবে। সে আমার অভিমানী মেয়ে, কিছুতেই তোমার নিন্দে শুনতে পারবে না। শেষে কি হতে কি হবে ভগবান জানেন। কেন তুমি এমন কাজ করলে? নীলাম্বর মৌন হইয়া রহিল। বিরাজ বলিল, তাছাড়া পুঁটির ভালো করতে গিয়ে দিন রাত ভেবে ভেবে যে শেষে তুমি আমার সর্বনাশ করবে, সে হবে না। তার চেয়ে এক কাজ করো, 2-5 বিঘে জমি বিক্রি করে সপাচেক টাকা জোগাড় করে গলায় কাপড় দিয়ে জামাইয়ের বাপকে বলগে, এই নিয়ে আমাদের রেহাই দিন মশাই, আমরা গরিব, আর পারবো না। এতে ভালো মন্দ পুঁটির অদৃষ্টে যা হয় তা হোক। তথাপি নীলাম্বর মৌন হইয়া রহিল। বিরাজ মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল, পারবে না বলতে? নীলাম্বর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, পারি, কিন্তু সবই যদি বিক্রি করে ফেলি বিরাজ, আমাদের কি হবে? বিরাজ বলিল, হবে আবার কি? বিষয় বাঁধা দিয়ে মহাজনের সুদ আর মুখ নাড়া সহ্য করার চেয়ে এ ঢের ভালো। আমার একটা ছেলেপুলে নেই যে তার জন্য ভাবনা। আমরা দুটো প্রাণী, যেমন করে হোক চলে যাবেই। নিতান্ত না চলে, তুমি বৈষ্ণব ঠাকুর তো আছেই, আমি না হয় বৈষ্ণবী হয়ে পড়ব, দুজনে বৃন্দাবন করে বেড়াবো। নীলাম্বর একটুখানি হাসিয়া বলিল, তুই কি করবি? মন্দিরা বাজাবি? বাজাবো। নেহাত না পারি, তোমার ঝুলি বয়ে বেড়াতে তো পারবো। তোমার মুখের কৃষ্ণ নাম শুনে পশুপক্ষী স্থির হয়ে দাঁড়াবে। আমাদের দুটো প্রাণীর খাওয়া চলবে না? চলো, ঘরে চলো, অন্ধকারে তোমার মুখ দেখতে পাচ্ছি নে। ঘরে আসিয়া বিরাজ স্বামীর মুখের কাছে প্রদীপ তুলিয়া আনিয়া ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া হাসি গোপন করিয়া বলিল, না, সাহস হয় না। এমন বৈষ্ণবটিকে আর 5 জন বৈষ্ণবীর সামনে প্রাণ ধরে বার করতে পারবো না। তার চেয়ে এখানে শুকিয়ে মরি, সে ভালো। নীলাম্বর হাসিয়া উঠিল, বলিল, ওরে, সেখানে শুধু বৈষ্ণবী থাকে না, বৈষ্ণবও থাকে। বিরাজ বলিল, তা থাক, 1-2 জন কেন,
হাজার হাজার লক্ষ লক্ষ থাক বলিয়া প্রদীপটা যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া গম্ভীর হইয়া বলিল, আচ্ছা, শুনি সংসারে সতী অসতী দুইই আছে। অসতী মেয়ে মানুষ কখনো চোখে দেখিনি। আমার বড় দেখতে স্বাদ হয়। তারা কি রকম? ঠিক আমাদের মতো, না আর কোনো রকম? তারা কি করে, কি ভাবে, কি খায়, কেমন করে শুয়ে ঘুমায়, এসব আমার দেখতে ইচ্ছা করে। আচ্ছা, তুমি দেখেছ? নীলাম্বর বলিল, দেখেছি। দেখেছ? আচ্ছা, এই আমি যেমন করে বসে কথা কইছি, তারা কি এমনই করে বসে যার তার সঙ্গে কথা কয়? নীলাম্বর হাসিয়া বলিল, তা বলতে পারিনি, আমি ততটা দেখিনি। বিরাজ ক্ষণকাল নির্নিমেষ চক্ষে স্বামীর মুখপানে চাহিয়া রহিল। হঠাৎ কি ভাবিয়া সর্বাঙ্গে কাঁটা দিয়া তাহার সর্বশরীর বারংবার শিহরিয়া উঠিল। নীলাম্বর দেখিতে পাইয়া বলিল, ও কি রে? বিরাজ বলিল, উফ, কি তারা! দুর্গা দুর্গা! সন্ধেবেলা কি কথা উঠে পড়ল? কই, সন্ধে করলে না? নীলাম্বর বলিল, এই উঠি। হাঁ, যাও, হাত পা ধুয়ে এসো, আমি এই ঘরেই আসন পেতে ঠাঁই করে দিচ্ছি। দিন ৫-৬ পরে রাত্রি ১০টার সময় নীলাম্বর বিছানায় শুইয়া শুইয়া চোখ বুজিয়া গুড়গুড়ির নল মুখে দিয়া ধূমপান করিতেছিল। বিরাজ সমস্ত কাজকর্ম সারিয়া শুইবার পূর্বে মেঝেয় বসিয়া নিজের জন্য খুব বড় করিয়া একটা পান সাজিতে সাজিতে হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা, শাস্তরের কথা কি সমস্ত সত্যি? নীলাম্বর নলটা একপাশে রাখিয়া স্ত্রীর দিকে মুখ ফিরাইয়া বলিল, শাস্ত্রের কথা সত্যি নয় তো কি মিথ্যে? বিরাজ বলিল, না, মিথ্যে বলছি নে, কিন্তু সেকালের মতো একালেও কি সব ফলে? নীলাম্বর মুহূর্তকাল চিন্তা করিয়া বলিল, আমি পণ্ডিত নই বিরাজ, সব কথা জানি নে, কিন্তু আমার মনে হয় যা সত্যি তা সেকালেও সত্যি, একালেও সত্যি। বিরাজ বলিল, আচ্ছা, মনে করো সাবিত্রী সত্যবানের কথা। মরা স্বামীকে সে যমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, এ কি সত্যি হতে পারে? নীলাম্বর বলিল, কেন পারে না? যিনি তার মতো সতী তিনি নিশ্চয়ই পারেন। তাহলে আমিও তো পারি, বলো? নীলাম্বর হাসিয়া উঠিল, বলিল, তুই কি তার মতো সতী নাকি? তারা হলেন দেবতা। বিরাজ পানের বাটাটা একপাশে সরাইয়া রাখিয়া বলিল, হলেনই বা দেবতা, সতীত্বে আমি বা তার চেয়ে কম কিসে? আমার মতো সতী সংসারে আরও থাকতে পারে, কিন্তু মনে জ্ঞানে আমার চেয়ে বড় সতী আর কেউ আছে এ কথা আমি মানি নে। আমি কারো চেয়ে এক তিল কম নই, তা তিনি সাবিত্রী হন আর যেই হন। নীলাম্বর জবাব দিল না, তাহার মুখের পানে নিঃশব্দে চাহিয়া রহিল। বিরাজ প্রদীপ সুমুখে আনিয়া পান সাজিতেছিল। তাহার মুখের উপরে সমস্ত আলোটাই পড়িয়াছিল। সেই আলোকে নীলাম্বর স্পষ্ট দেখিতে পাইল কি এক রকমের আশ্চর্য দ্যুতি বিরাজের দুই চোখের ভিতর হইতে ঠিকরিয়া পড়িতেছে। নীলাম্বর কতকটা ভয়ে ভয়ে বলিয়া ফেলিল, তাহলে তুমিও পারবে বোধ হয়। বিরাজ উঠিয়া আসিয়া হেঁট হইয়া স্বামীর দুই পায়ে মাথা ঠেকাইয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল, এই আশীর্বাদ করো, যদি জ্ঞান হওয়া পর্যন্ত এই দুটি পা ছাড়া সংসারে আর কিছু না জেনে থাকি, যদি যথার্থই সতী হই, তবে যেন অসময়ে তার মতোই তোমাকে ফিরিয়ে আনতে পারি। তারপরে এই পায়ে মাথা রেখে যেন মরি, যেন এই সিঁদুর এই নোয়া নিয়েই চিতায় শুতে পাই।
নীলাম্বর ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিল, কি হয়েছে রে বিরাজ? বিরাজের দুই চোখে জল টলটল করিতেছিল। তৎসত্ত্বেও তাহার ওষ্ঠাধারে অতি মৃদু অতি মধুর হাসি ফুটিয়া উঠিল। বলিল, আর একদিন শুনো, আজ নয়। আজ শুধু আশীর্বাদ করো, মরণকালে যেন এই দুই পায়ের ধুলো পায়, যেন তোমার কোলে মাথা রেখে তোমার মুখের পানে চেয়ে মরতে পারি। সে আর বলিতে পারিল না। এইবার তাহার স্বর রুদ্ধ হইয়া আসিল। নীলাম্বর ভয় পাইয়া তাহাকে জোর করিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিল, কি হয়েছে রে আজ? কেউ কিছু বলেছে কি? বিরাজ স্বামীর বুকে মুখ রাখিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিল। জবাব দিল না। নীলাম্বর পুনরায় কহিল, কোনোদিন তো তুই অমন করিসনি বিরাজ, কি হয়েছে বল। বিরাজ গোপনে চক্ষু মুছিল, কিন্তু মুখ তুলিল না। মৃদু কণ্ঠে বলিল, আর একদিন শুনো। নীলাম্বর আর পীড়াপিড়ি করিল না। তেমনি ভাবে বসিয়া থাকিয়া তাহার চুলের মধ্যে ধীরে ধীরে অঙ্গুলি চালনা করিয়া নিঃশব্দে সান্ত্বনা দিতে লাগিল। সে ক্ষমতার অতিরিক্ত খরচপত্র করিয়া ভগিনীর বিবাহ দিয়া কিছু জড়াইয়া পড়িয়াছিল। সংসারে আর পূর্বের সচ্ছলতা ছিল না। উপরি জুপরি 2 সন অজন্মা, গোলায় ধান নাই, পুকুরে জল নাই, মাছ নাই, কলা বাগান শুকাইয়া উঠিতেছে, লেবু বাগানের কাঁচা লেবু ঝরিয়া পড়িতেছে। তাহার উপর উত্তমর্ণেরা আসা যাওয়া শুরু করিয়াছিল এবং পুটির শ্বশুরও ছেলের পড়ানোর খরচের জন্য মিঠে করা চিঠি পাঠাইতেছিলেন। এত কথা বিরাজ জানিত না। অনেক অপ্রীতিকর সংবাদই নীলাম্বর প্রাণপণে গোপন করিয়া রাখিয়াছিল। এখন সে উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল, বুঝি এই সমস্ত কথায় কেহ বিরাজকে শুনাইয়া গিয়াছে। সহসা বিরাজ মুখ তুলিয়া ঈষৎ হাসিল। কহিল, একটি কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবে? নীলাম্বর মনে মনে অধিকতর শঙ্কিত হইয়া বলিল, কি কথা? বিরাজের সমস্ত সৌন্দর্যের বড় সৌন্দর্য ছিল তার মুখের হাসি। সে সেই হাসি আর একবার হাসিয়া মুখপানে চাহিয়া বলিল, আচ্ছা, আমি কালো কুৎসিত নই তো? নীলাম্বর মাথা নাড়িয়া বলিল, না। যদি কালো কুৎসিত হতুম, তাহলে আমাকে কি করে এত ভালোবাসতে? এই অদ্ভুত প্রশ্ন শুনিয়া যদিও সে কিছু বিস্মিত হইল, তথাপি একটা গুরুতর ভার তাহার বুকের উপর হইতে যেন সহসা গড়াইয়া পড়িয়া গেল। সে খুশি হইয়া বলিল, ছেলেবেলা থেকে একটি পরমা সুন্দরীকেই ভালোবেসে এসেছি। কি করে বলবো এখন সে কালো কুৎসিত হলে কি করতুম? বিরাজ 2 বাহু দ্বারা স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া আরো সন্নিকটে মুখ আনিয়া কহিল, আমি বলবো? তা হলেও তুমি আমাকে এমনই ভালোবাসতে। তথাপি নীলাম্বর নিঃশব্দে চাহিয়া রহিল। বিরাজ বলিল, তুমি ভাবছ, কি করে জানলুম? না। নীলাম্বর আস্তে আস্তে বলিল, ঠিক তাই ভাবছি, কি করে জানলে? বিরাজ গলা ছাড়িয়া দিয়া বুকের একধারে মাথা রাখিয়া শুইয়া পড়িয়া উপর দিকে চাহিয়া চুপি চুপি বলিল, আমার মন বলে দেয়, আমি তোমাকে যত চিনি তুমি নিজেও নিজেকে তত চেনো না। তাই জানি আমাকে তুমি এমনই ভালোবাসতে। যা অন্যায়, যাতে পাপ হয়, এমন কাজ তুমি কখনো করতে পারো না। স্ত্রীকে ভালো না বাসা অন্যায়। তাই আমি জানি, যদি আমি কানাখোড়াও হতুম, তবুও তোমার কাছে এমনই আদর পেতাম। নীলাম্বর জবাব দিল না। বিরাজ এক মুহূর্ত স্থির থাকিয়া সহসা হাত বাড়াইয়া আন্দাজ করিয়া চোখের কোণে আঙুল দিয়া বলিল, জল কেন?
নীলাম্বর তাহার হাতটি সযত্নে সরাইয়া দিয়া ভারী গলায় বলিল, জানলে কি করে? বিরাজ বলিল, ভুলে যাও কেন যে আমার 9 বছর বয়সে বিয়ে হয়েছে? ভুলে যাও কেন যে তোমাকে পেয়ে তবে তোমাকে পেয়েছি? নিজের গায়ে হাত দিয়েও কি টের পাও না যে আমিও ওই সঙ্গে মিশে আছি? নীলাম্বর কথা কহিল না। আবার তাহার নিমিলিত চোখের 2 কোণ বাহিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল। বিরাজ উঠিয়া বসিয়া আঁচল দিয়া তাহা সযত্নে মুছাইয়া দিয়া গাঢ় স্বরে বলিল, ভেবো না, মা মরণকালে তোমার আমার হাতে পুঁটিকে দিয়ে গিয়েছেন। সেই পুঁটির ভালো হবে বলে যা ভালো বুঝেছ তাই করেছ। স্বর্গে থেকে মা আমাদের আশীর্বাদ করবেন। তুমি শুধু এখন সুস্থ হও, ঋণ মুক্ত হও। যদি সর্বস্ব যায় তাও যাক। নীলাম্বর চোখ মুছিতে মুছিতে রুদ্ধস্বরে কহিল, তুই জানিস নে বিরাজ, আমি কি করেছি। আমি তোর। বিরাজ বলিতে দিল না, মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল, সব জানি আমি। আর জানি না জানি ভেবে ভেবে তোমাকে আমি রোগা হতে দিতে যে পারবো না সেটা নিশ্চয়ই জানি। না, সে হবে না। যার যা পাওনা দিয়ে দাও, দিয়ে নিশ্চিন্ত হও। তারপরে মাথার ওপর ভগবান আছেন, পায়ের নিচে আমি আছি। নীলাম্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। আরো 6 মাস অতীত হইয়া গেল। হরিমতির বিবাহের পূর্বে ছোট ভাই বিষয় সম্পত্তি ভাগ করিয়া লইয়াছিল। নীলাম্বরের নিজের ভাগে যাহা পড়িয়াছিল তাহার কিয়দংশ সেই সময়ই বাধা দিয়া অর্থ সংগ্রহ করিতে হইয়াছিল। বলা বাহুল্য, পীতাম্বর এক কর্পদক দিয়াও সাহায্য করে নাই। অবশিষ্ট জমি জমা যাহা ছিল তাহাই একটির পর একটি বন্ধক দিয়া নীলাম্বর বিবাহের শর্ত পালন করিয়া ভগিনীপতির পড়ার খরচ যোগাইতে লাগিল এবং সংসার চালাইতে লাগিল। এই রূপে দিন দিন নিজেকে সে ক্রমাগত শক্ত করিয়া জড়াইয়া ফেলিতে লাগিল। কিন্তু মমতাবশে কোনো মতেই পৈতৃক সম্পত্তি একেবারে বিক্রয় করিয়া ফেলিতে পারিল না। আজ বৈকালে ও পাড়ার ভোলানাথ মুখুজ্জে আসিয়া বাকি সুদের জন্য কয়েকটা কথা কড়া করিয়াই বলিয়া গিয়াছিল। আড়ালে দাঁড়াইয়া বিরাজ তাহা সমস্তই শুনিল এবং নীলাম্বর ঘরে আসিতেই সে রান্নাঘর হইতে নিঃশব্দে সম্মুখে আসিয়া দাঁড়াইল। তাহার মুখের পানে চাহিয়া নীলাম্বর মনে মনে প্রমাদ গণিল। ক্ষোভে অপমানে বিরাজের বুকের ভিতরটা হুহু করিয়া জ্বলিতেছিল, কিন্তু সে ভাব সংযত করিয়া হাত দিয়া খাট দেখাইয়া দিয়া প্রশান্ত গম্ভীর কণ্ঠে বলিল, ওইখানে বসো। নীলাম্বর শয্যার উপর বসিতেই সে নিচে পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল, হয় আমাকে ঋণমুক্ত করো, না হয় আজ তোমার পা ছুঁয়ে দিব্যি করব। নীলাম্বর বুঝিল সে সমস্ত শুনিয়াছে, তাই অত্যন্ত ভয় পাইয়া তৎক্ষণাৎ ঝুঁকিয়া পড়িয়া তাহার মুখে হাত চাপা দিয়া তাহাকে জোর করিয়া টানিয়া তুলিয়া পাশে বসাইয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, ছি বিরাজ, সামান্যতেই আত্মহারা হোসনে। বিরাজ মুখের উপর হইতে তাহার হাতটা সরাইয়া দিয়া বলিল, এতেও মানুষ আত্মহারা না হয়? কিসে হয় বলো শুনি? নীলাম্বর কি জবাব দিবে হঠাৎ খুঁজিয়া পাইল না, চুপ করিয়া বসিয়া রহিল। বিরাজ বলিল, চুপ করে রইলে কেন, জবাব দাও। নীলাম্বর মৃদু কণ্ঠে বলিল, জবাব দেবার কিছু নেই বিরাজ। কিন্তু বিরাজ বাধা দিয়া বলিয়া উঠিল, না, কিন্তুতে হবে না। আমার বাড়িতে দাঁড়িয়ে লোকে তোমাকে অপমান করে যাবে, কানে শুনে আমি সহ্য করে থাকবো? এ ভরসা মনে ঠাঁই দিও না। হয় তার উপায় করো,
না হয় আমি আত্মঘাতী হব। নীলাম্বর ভয়ে ভয়ে কহিল, একদিনেই কি উপায় করব বিরাজ? বেশ, দুদিন পরে কি উপায় করবে তাই আমাকে বুঝিয়ে বলো। নীলাম্বর পুনরায় মৌন হইয়া রহিল। বিরাজ বলিল, একটা অসম্ভব আশা করে নিজেকে ভুল বুঝিও না। আমার সর্বনাশ করো না। যতদিন যাবে ততই বেশি জড়িয়ে পড়বে। দোহাই তোমার, আমি ভিক্ষে চাইছি, তোমার দুটি পায়ে ধরছি, এই বেলা যা হয় একটা পথ করো। বলিতে বলিতে তাহার অশ্রুভারে কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। ভুলু মুখুজ্জের কথাগুলো তাহার বুকের ভিতরে শুল হানিতে লাগিল। নীলাম্বর হাত দিয়া তাহার চোখ মুছাইয়া দিয়া ধীরে ধীরে বলিল, অধীর হলে কি করে হবে বিরাজ? একটা বছর যদি 16 আনা ফসল পায়, 12 আনা বিষয় উদ্ধার করে নিতে পারব, কিন্তু বিক্রি করে ফেললে আর তা হবে না, সেটা ভেবে দেখ। বিরাজ আর্দ্র স্বরে বলিল, দেখছি। আসছে বছরেই যে 16 আনা ফসল পাবে তারই বা ঠিকানা কি? তার উপর সুদ আছে, লোকের গঞ্জনা আছে। আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু তোমার অপমান তো সইতে পারি নে। নীলাম্বর নিজে তাহা বেশ জানিত, তাই কথা কহিতে পারিল না। বিরাজ পুনরায় কহিল, শুধু এই কি আমার সমস্ত দুঃখ? দিবারাত্রি ভেবে ভেবে তুমি আমার চোখের সামনে শুকিয়ে উঠছ, এমন সোনার মূর্তি কালি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার গা ছুঁয়ে তুমিই বলো, এও সহ্য করবার ক্ষমতা কি আমার আছে? আর কতদিন যোগিনের পড়ার খরচ জোগাতে হবে? আরও একটা বছর, তাহলেই সে ডাক্তার হতে পারবে। বিরাজ এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, পুটিকে মানুষ করেছি, সে আমার রাজরানী হোক, কিন্তু সে হতে আমার এত দুঃখ ঘটবে জানলে ছোটবেলায় তাকে নদীতে ভাসিয়ে দিতুম। এমন করে নিজের মাথায় বাজ হানতুম না। হা ভগবান, বড়লোক তারা, কোনো কষ্ট কোনো অভাব নেই, তবুও জোকের মতো আমার রক্ত শুষে নিতে তাদের এতটুকু দয়া মায়া হচ্ছে না। বলিয়া একটা সুগভীর নিঃশ্বাস ফেলিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বহুক্ষণ নিঃশব্দে কাটিবার পরে বিরাজ মুখ তুলিয়া আস্তে আস্তে বলিল, চারিদিকে অভাব, চারিদিকে আকাল, গরিব দুঃখীরা তো এরই মধ্যে কেউ উপোস, কেউ একবেলা খেতে শুরু করেছে। এমন দুঃসময়েও আমরা পরের ছেলে মানুষ করব কেন? পুটির শ্বশুরের অভাব নেই, সে বড় লোক, সে যদি নিজের ছেলেকে না পড়াতে পারে, আমরা পড়াবো কেন? যা হয়েছে তা হয়েছে, তুমি আর ধার করতে পাবে না। নীলাম্বর অতি কষ্টে শুষ্ক হাসি ওষ্ঠ প্রান্তে টানিয়া আনিয়া বলিল, সব বুঝি বিরাজ, কিন্তু শালগ্রাম সুমুখে রেখে শপথ করেছি যে, তার কি হবে? বিরাজ তৎক্ষণাৎ জবাব দিল, কিচ্ছু হবে না। শালগ্রাম যদি সত্যিকারের দেবতা হন, তিনি আমার কষ্ট বুঝবেন, আর আমি তো তোমারই অর্ধেক। যদি কিছু এতে পাপ হয়, আমি আমার নিজের মাথায় নিয়ে জন্ম জন্ম নরকে ডুবে থাকব। তোমার কিছু ভয় নেই, তুমি আর ঋণ করো না। নীলাম্বর কাতর দৃষ্টিতে একটিবার মাত্র স্ত্রীর মুখের পানে চাহিয়া পরক্ষণেই নিরুপায়ের মতো মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। ধর্মপ্রাণ স্বামীর অন্তরের নিদারুণ দুঃখের লেশমাত্র তাহার অগোচর ছিল না, কিন্তু সে আর সহিতে পারিতেছিল না। যথার্থই স্বামী তাহার সর্বস্ব ছিল। সেই স্বামীর অহর্নিশি চিন্তাক্লিষ্ট শুষ্ক অবসন্ন মুখের পানে চাহিয়া তাহার বুক ফাটিতেছিল। এতক্ষণ কোনো মতে সে কান্না চাপিয়া কথা কহিতেছিল, আর পারিল না। সবেগে স্বামীর বুকের মধ্যে মুখ লুকাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল। নীলাম্বর তাহার দক্ষিণ হস্ত বিরাজের মাথার উপরে রাখিয়া নির্বাক নিশ্চল হইয়া বসিয়া রহিল।
বহুক্ষণ কান্নার পরে তাহার দুঃখের অসহ তীব্রতা মন্দীভূত হইয়া আসিলে সে তেমনি মুখ লুকাইয়া কাঁদিতে কাঁদিতে বলিল, ছেলেবেলা থেকে যতদূর আমার মনে পড়ে কোনো দিন তোমার মুখ শুকনো দেখিনি, কোনো দিন তোমার মুখ ভার করতে দেখিনি। এখন তোমার পানে চাইলেই আমার বুকের মধ্যে রাবণের চিতা জ্বলতে থাকে। তুমি নিজের পানে না চাও, আমার দিকে একবার চেয়ে দেখো, সত্যই কি আমাকে শেষকালে পথের ভিখারিনী করবে? সে কি তুমিই সইতে পারবে?